إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى: وإذا الموءودة سئلت. وقال ابن عباس رضي الله تعالى عنه: سئل رسول الله صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. قال: ثم أي؟ قال: بر الوالدين. قال: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র সৃষ্টিকর্তা, একচ্ছত্র মালিক, একচ্ছত্র যিনি কর্তৃত্ব রাখেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই রয়েছে মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, সমগ্র বিশ্ববাসীর জন্য কল্যাণ রয়েছে। সে রাসূলের প্রতি দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইসলামে নারীর মর্যাদা এবং পশ্চিমাদের যে ভোগবাদ যে নীতি চালু করেছে, এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান অর্থাৎ আমরা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন সাইড থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্যান্যের তুলনায় সম্মানিত করেছেন। আবার মানুষের মাঝে নারী পুরুষ বিভিন্ন ক্ষেত্র বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকেও বিশেষ জায়গায় বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মা হিসেবে সন্তানের হক আদায়ের ক্ষেত্রে স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, কখনো ভাই হিসাবে স্পেশালভাবে সম্মানিত করেছেন, কখনো দেখা যাচ্ছে কন্যা হিসাবে একজন পিতার কাছে সম্মানিতভাবে উপস্থাপন করেছেন। এভাবে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিতা বলে ঘোষণা করেছেন। আমরা জানি আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সময় নারীদের কোনো মূল্য দেওয়া হতো না, নারীরা শুধুমাত্র এক পর্যায়ের ভোগ বিলাসের সমগ্র বস্তু মাত্র ছিল, অন্য কিছু ছিল না। পশ্চিমারা আজও তাদেরকে মূল্য দেয় না। অন্যান্য ধর্মের আলোকেও যদি বলা যায়, তাদেরকে ইসলাম যেভাবে মূল্য দিয়েছে, অন্যান্য ধর্ম, অন্যান্য জাতি, অন্যান্য যারা আজকে সভ্যতার আড়ালে যারা নিজেদেরকে সভ্য দাবি করছে, অথচ তারা সবচেয়ে বড় অসভ্য জাতি হিসাবে পরিচয় দিচ্ছে। তারা নারী আন্দোলনের কথা বলে, নারীদের সম্মান দেওয়ার কথা বলে, কিন্তু তারা আসলে নারীদেরকে সম্মান দেয় না। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত। তাদের মূল চরিত্র, মূল কাজ হচ্ছে এরকম ছিল যে একসময় তারা জীবিত, মানে একজন কন্যা সন্তানকে জীবিত পুঁতে দিত। কন্যা সন্তান হয়েছে এই মনে করে লোকজন তাকে হাই প্রতিপন্ন করবে অনেক কিছু কারণে। কন্যা সন্তান হলে সমাজে মুখ দেখাতে পারতো না, সমাজে তাকানোর মতো সুযোগ ছিল না, সময় এরকম একটা অবস্থা ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যে সমস্ত জীবিত পতিত কন্যা সন্তানদেরকে যে পুঁতে দেওয়া হয়েছিল, কেন তাকে পুঁতে দেওয়া হয়েছিল এ বিষয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মানে কিয়ামতের মাঠে তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তাহলে কোরআন প্রশ্ন তুলেছে, নারীদের এরকম অবস্থা যখন করা হতো তখন এই অবস্থা সম্পর্কে কোরআন কী করেছে, প্রশ্ন তুলেছে যে কেন তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়েছিল এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। 2009 সালে যখন মেক্সিকোতে একজন নারী একটি বড় পার্টি থেকে বের হয়ে যখন চিৎকার করে বলছিল, কি দেখলাম, আশ্চর্য, এরা মানুষের মাংস খাচ্ছে, এভাবে যখন চিৎকার করছে বাইরে, তখন মিডিয়া তাদেরকে, এই নারীকে মিডিয়া বললো এ তো সাইকো, এর মাথার সমস্যা আছে। এই বলে এই নারীকে কিন্তু সেই সময় গুম করে দেওয়া হয়েছে। আপনি যে অ্যাবস্টেন্ট ফাইলটা খুলে দেখেন, সে অ্যাবস্টেন্ট ফাইলটা কী আসলে, সেখানে লক্ষ লক্ষ আপনার অপকর্মের সাক্ষী সে অ্যাবস্টেন্ট ফাইল। যে যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, যাদের অর্থ সম্পদ আছে, তারাই শুধু মানবাধিকার লঙ্ঘিত যে সমস্ত কাজ, এই সমস্ত কাজ তারা টাকার বিনিময়ে, তারা পাওয়ারের বিনিময়ে, নেতৃত্বের বিনিময়ে তারা এই সমস্ত কাজ অপব্যবহার তারা করবে। তারা খুন, ধর্ষণ সব কিছু করবে, করার পরে এমনকি সর্বশেষ মানুষের মাংস পর্যন্ত তারা খাবে। একজন নারী, ছোট ছোট বাচ্চা, আপনি আশ্চর্য হবেন, আপনি আপনার সন্তানকে নিয়ে একটু চিন্তা করুন। ভালো পরিবেশ দেওয়ার নামে, ভালো ব্যবস্থাপনা দেওয়ার নামে তাদেরকে, কে জানতো যে তাদেরকে সেই দ্বীপে নিয়ে যাওয়া হবে এবং কি এই সমস্ত ধনীদের খাবারে পরিণত করা হবে? এটা কে জানতো? যা বর্তমান অ্যাবস্টেন্ট ফাইল আজকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো যাই হোক, তারা এই সমস্ত একাধিক বিবাহর বিরোধিতা করে, কিন্তু এ ধরনের অপকর্ম তারা চালু রাখে। তারা বলে 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু তারা আবার এই সমস্ত 12 বছর, 13 বছর, 8 বছর, 7 বছরের মেয়েদেরকে তারা রোস্ট বানিয়ে খেয়ে ফেলে। এরকম ধরনের কাজ এই অ্যাবস্টেন্ট ফাইল দ্বারা মানুষকে আজকে বিশ্বকে জানিয়ে দিল। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারীদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদেরকে মহিলাদের মাঝে যাদেরকে পছন্দ তাদেরকে তোমরা বিবাহ করো। মাসনা, 2টি, সুলাসা অথবা 3টি, রুবা অথবা 4টি। যদি তোমরা সেখানে সক্ষম, মানে ইনসাফ কায়েম করতে না পারো, যদি তোমরা মনে করো যেখানে ইনসাফ কায়েম করা যাবে না, তাহলে তোমরা একটি বিবাহ করো। তাহলে ইসলাম একটির প্রতি উৎসাহিত করেছেন, একটির প্রতি উৎসাহিত করেছেন। যদি দেখা যাচ্ছে সমস্যা হয়, 2টি বিয়ে করলে সমতা রক্ষা করা যায় না, তাহলে তোমরা একটি বিয়ে করো। তবে সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেহেতু বলেছে, আপনি তিরমিজির হাদিস খুলবেন 1141 নম্বর হাদিস, আবু দাউদ বর্ণিত 2133 নম্বর হাদিস যদি খুলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সেখানে বলে দিয়েছেন যে মান কানাত লাহু ইমরাতানি, কেউ যদি 2টি বিয়ে করে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, তাদের উভয়ের মাঝে যদি সমতা রক্ষা করতে না পারে, এই আদিল মানে হচ্ছে ইনসাফ কায়েম করতে না পারে, যদি মানে সেটা না পারে, যা ইয়াউমাল কিয়ামাতে ওয়া শিকুহু সাকিতুন, তাহলে সে কিয়ামতের মাঠে যখন সে উঠবে, তখন সে তার জিহ্বা, তার মুখ হবে 2টা, সে দ্বিচারিতা নিয়ে উঠবে। তাই কঠিন একটা শাস্তির কথা এই সমস্ত ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে ইসলাম এখানে ইনসাফ দিয়েছে যে একজন পুরুষ যদি একাধিক বিবাহ করতে চায়, তাহলে তাকে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম করতে পারলে তার জন্য সুযোগ আছে। তাহলে একটা বিষয় চিন্তা করুন, যে সমস্ত ব্যক্তিরা যারা এই সমস্ত বিষয়ের বিরোধিতা করছে, শুধু এতটুকুই নয়, আরও যদি আমরা লক্ষ্য করি, তারা অনেক কিছু বলে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতিমালা হচ্ছে না, এটা বিষয় নয়, বিষয় হচ্ছে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন তিনি সিদ্ধান্ত দিবেন। মানে যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, এখন মানুষ জাতি সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন কি কোন কাজে মানুষের জন্য ভালো হবে, কোন কাজটা মানুষের জন্য খারাপ হবে, এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে মানুষ এখানে ইচ্ছা রাখে না যে ইচ্ছা মতো যা খুশি তাই করবে, একজনকে নিয়ে আসবে, মার্ডার করবে, তাকে দিয়ে রোস্ট বানিয়ে খাবে, এরকম ধরনের ইখতিয়ার মানুষের নাই, এ ধরনের ইখতিয়ার মানুষের নাই। তারপর আরেকটা বিষয় দেখুন, যেটা এলজিবিটি নামে ট্রান্সজেন্ডার, এই সমস্ত কাজ তারা করছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ধরনের অনুমতি দিচ্ছে না, এটা শয়তানের কাজ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন উল্লেখ করে দিয়েছেন, শয়তানরা বলে আমি মানুষকে শুধুমাত্র পিছন থেকে দাওয়াত দিব, ফালা ইউগাইয়িরানহুন্না খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে। শয়তানের কথা বলছে যে আমি মানুষকে পিছন থেকে দাওয়াত দিব, মানুষকে পিছন থেকে আদেশ করব, কিন্তু তারা নিজেরাই কি করবে, সৃষ্টির পরিবর্তন ঘটাবে। যেটা এলজিবিটি তার বাস্তব প্রুফ। যে বাংলাদেশের দ্বন্দ্ববিধি আইন, আপনি যদি 497 খুলেন, বাংলাদেশ দ্বন্দ্ববিধি আইন যেটা আছে, আর ইসলামের যেটা আইন, ইসলাম বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদাতিন। কোরআন বলছে ব্যভিচারী পুরুষ হোক অথবা নারী হোক, যে অপরাধ করবে
সে যদি মানে বিবাহিত হয় তাহলে তো তাকে 100 বেত্রাঘাতের সাথে তাকে মৃত্যুদণ্ড, পাথর মেরে হত্যা করতে হবে, মুসলিমের হাদিস। আর যদি সে অবিবাহিত হয়, আর যদি ব্যভিচারের কাজে, জেনার কাজে লিপ্ত হয়, এটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করে তাকে 1 বছরের জন্য নির্বাসন অথবা জেলবন্দি করতে হবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। কিন্তু আমাদের দুঃখজনক এবং কি এগুলো সংশোধনের দাবি রাখে, যেহেতু আবার নতুন করে বাংলাদেশ আবার সংশোধন হবে, যদি ইসলামিকভাবে আমাদের সংশোধন হয় তাহলে অবশ্যই আইনগুলো পরিবর্তন হবে। তো বাংলাদেশের আইন যেটা আপনার 497 ধারায় স্পষ্টভাবে যে ব্যভিচারের যে বিষয়গুলো শাস্তির কথা বলা হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির স্ত্রী অথবা সে জানে আরেকজনের স্ত্রী, মানে সে জানছে যে আরেকজনের স্ত্রী, যে আইনটা কাদের জন্য করা হচ্ছে, আবার বলা হচ্ছে যে স্বামীর সম্মতি ব্যতিরকে, দুইটি কথা এখানে। তার প্রথম কথাতে ফাঁক থেকে যাচ্ছে, যখন এই বিধানটা দেওয়া হয়েছে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রী, তার মানে সে বিবাহিত, তাহলে ব্যক্তি স্ত্রী নারী যদি অবিবাহিত হয় তাহলে কোনো সমস্যা নাই, অথবা বিধবা হয় যে তার স্বামী না থাকে তাহলে কোনো তার জন্য আইন নাই এখানে। আমি যেটা বাংলাদেশের আইনের কথা বলছি আপনাকে, আপনি দেখুন, খুলবেন, পেয়ে যাবেন যে হয় সে কোনো ব্যক্তির স্ত্রী হতে হবে, অথবা সে জানে যে সে অন্য কারো স্ত্রী, মানে বিবাহ ছাড়াই সে অন্য অধীনে আছে, তো কারো স্ত্রী হতে হবে। এবং কি তার স্বামী যদি এখানে অনুমতি না দেয়, এর বিপরীতে যদি জেনা ব্যভিচার কাজ লিপ্ত হয় তাহলে তার শাস্তি বাংলাদেশের আইনে আছে। কিন্তু তার স্বামী যদি অনুমতি দেয়, স্বামীর যদি সম্মতি থাকে, তাহলে কি হবে? তাহলে এখানে প্রশ্নবিদ্ধ। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে এখানে শুধু আইনটা শুধুমাত্র বিবাহিত নারীদের জন্য করা হয়েছে, অন্য কোনো মানে কারোর জন্য করা নয়, এটা একটা বিষয়। আর এই জন্য শাস্তি কাদের উপর? পুরুষদের উপর, নারীর জন্য কোনো শাস্তি নির্ধারণ নাই। তাহলে কোনো ব্যক্তির উপর শাস্তি, নারীর উপর কোনো শাস্তি নাই। তো এগুলো হচ্ছে সাংঘর্ষিক, সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষপূর্ণ এই সমস্ত বিষয়। তো এই ধরনের যদি আমি আইন নিয়ে কথা বলি, এখন এই উপস্থিত এই জায়গাতে অসংখ্য শত শত মানে বাঙালি আইন, আমাদের বাংলাদেশের আইন এবং ইসলামের আইনের ভিতরে আকাশ জমিন পার্থক্য আছে, যে আইনগুলো বাস্তবায়ন না থাকার কারণে। আর আইন যদি থাকে, জেনা ব্যভিচারের আইনের কথা বাদ দিলাম, মানে এখানে তো অনেক ফাঁক আছে। একজন ব্যক্তি যাবে, তাকে ধরে নিয়ে যাবে, 2 দিন পরে ছেড়ে দিবে, কোনো কিছু নাই, অনেক ফাঁক ফোকর আছে বাংলাদেশের আইনে। কিন্তু ইসলামের আইন তো এত সহজ না। ইসলামের আইন যেমন কঠিন, মারাত্মক, এবং এর বাস্তবায়ন অনেক কঠিন আছে, অনেক বাস্তবায়ন কঠিন আছে। কাউকে দোষারোপ করে দেন হুট করে, এটাও কিন্তু ইসলামে অত সহজভাবে নাই। 4 জন সাক্ষী লাগবে, অত সহজে মানে একটা হদ, একটা মানুষকে মৃত্যু ঘটিয়ে দিবে ইসলাম, এত সহজে না। 4 জন সাক্ষীর উপস্থিতিতে তাকে কি করা হচ্ছে, হদ তাদেরকে দেওয়া হবে, এরকম ধরনের বিষয়। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমাদের সমাজে যে বিষয়গুলো আসছে, যে ইসলামে নারীর মর্যাদা দিয়েছে, ইসলাম কীভাবে নারীর মর্যাদা দিয়েছে দেখুন। ইসলামে নারীর মর্যাদা, মা হিসাবে ইসলামে নারীর মর্যাদা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6971 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করছেন, মান আহাক্কুন নাসি বিহাসনি সাহাবাতি, আমার সবচেয়ে ভালো ব্যবহার, ভালো আচরণ পাওয়ার অধিকার কার? কার সাথে আমি ভালো আচরণ করব, অধিকারী কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে। 1 নম্বর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপর আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ক্বালা সুম্মা মান, অতঃপর আমি কার সাথে ভালো আচরণ করব? ক্বালা উম্মুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। ক্বালা সুম্মা মান, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ব্যক্তি, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবে। ক্বালা সুম্মা মান, এরপর আবার যখন জিজ্ঞাসা করা হয় যে এরপর আমি কার সাথে ভালো আচরণ করব, তখন আবারও প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বললেন, ক্বালা আবুকা, তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করবে। তাহলে অত্র বুখারীর হাদিস থেকে আমরা একটা বিষয় জানতে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা পুরুষের তুলনায়, পিতার তুলনায় 3 গুণ বেশি দিয়েছেন, যেটা অন্য কোনো ধর্ম, রিলিজন কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না। আজকে যদি আমি এখানে একটা পরীক্ষার পরে পুরস্কার ঘোষণা করি, সচরাচর এক ডিপার্টমেন্টে 3টা করে পুরস্কার থাকে। তো যে কোনো একটা বিষয়ের উপর, সাবজেক্টের উপরে যদি আমি এখানে পুরস্কার ঘোষণা করি, তো 100 জন মানুষ যদি এখানে মানে পরীক্ষা অংশগ্রহণ করে, হয়তো 3টা পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার ভালো, দ্বিতীয় পুরস্কারও একটু তার থেকে একটু কমা থাকবে, 3 নম্বর পুরস্কারটা তার থেকে একটু কম প্রাইজের, কম দামে থাকে। তার 4র্থ নম্বর প্রশ্ন সে বঞ্চিত হয়। তাহলে আমরা যদি এই পুরস্কারের তুলনায় যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে ইসলামের যে নারীর অধিকার মা হিসাবে, প্রথম পুরস্কারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দিলেন তিনি হচ্ছেন মা, দ্বিতীয় পুরস্কারটা যাকে দেওয়া হলো তিনি হচ্ছেন মা, তৃতীয় পুরস্কারটা যাকে দেওয়া হলো তিনি হচ্ছেন মা, 4র্থ নম্বরে বলা হয়েছে তোমার বাবা, মানে সন্তানমূলক কিছু পুরস্কার থাকলে থাকবে, না থাকলে নাই। তাহলে নারীদের সম্মান একজন মা হিসেবে কত উপরে দেওয়া হয়েছে। একজন নারী একজন সন্তানকে গর্ভধারণ করে, পুরুষ সেটা করে না। একজন মা যেভাবে সন্তানকে গর্ভধারণ করার পরে যে কষ্ট অনুভব করে, সেটা পুরুষ করে না। তাকে লালন পালন করা থেকে শুরু করে বড় মানুষ করতে একজন নারী যত পরিমাণে কষ্ট করে, একজন পুরুষ তত পরিমাণে কষ্ট করে না। আল্লাহ তাআলা এই জন্য যেখানে যতটুকু মর্যাদা নারীকে দেওয়া উচিত, তাকে সেখানে মর্যাদা দিয়েছে। মা হিসাবে নারীর মর্যাদা 3 গুণ। তারপরে যখন আপনি লক্ষ্য করবেন, এরপরে হাদিস দেখুন, এর পূর্বে হাদিসটা যদি আমি লক্ষ্য করি, যে 5970 নম্বর হাদিস, সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে পছন্দের, আল্লাহ তাআলা কোন আমলটাকে পছন্দ করেন? তো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত সঠিক সময়ে সঠিকভাবে আদায় করা, সঠিক সময়ের সাথে সালাতকে আদায় করা, এই কাজটা যদি কেউ কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এই কাজটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে পছন্দের। ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো যে এরপরে কোন কাজটা আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, এই কাজটা আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। এটা 2 নম্বরে, সালাত আদায় করবেন 1 নম্বরে, আগে আল্লাহর হক আদায় করতে হবে, এরপরে আপনার পিতামাতার সাথে সদাচরণ করা। এরপরে বলছেন ক্বালা সুম্মা আইয়ুন, এরপর কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। এরপর 3 নম্বরে যে আমলটা আছে সেটাই হচ্ছে আপনার জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। তো আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, এটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করার থেকে কম। আর এই পিতামাতার সাথে সদাচরণ করা এটা সালাত আদায় করার থেকে কম। তাহলে 1 নম্বর সালাতকে রাখা হচ্ছে। তাহলে অনেক মানুষ আছে জিহাদ করবে, রাস্তায় সংগ্রাম করবে, সব কিছু করবে, কিন্তু সালাত পড়বে না। তাহলে সংগ্রামের কোনো মূল্য আছে? ও জিহাদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তাহলে এটা বুঝতে হবে 1 নম্বরে সালাত। ইসলাম সালাতকে 1 নম্বরে রাখছে। 2 নম্বর পিতামাতার হক, পিতামাতা আপনি পরিবারকে দেখুন, আপনার পিতামাতাকে সম্মান করুন। এরপরে 3 নম্বর রাখা হয়েছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এরপরে দেখুন 5972 নম্বর হাদিসটা যদি আমরা খুলি, তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, উজাহিদু, সে বলল যে আমি জিহাদ করতে চাই। ক্বালা লাকা, তখন তাকে বলল যে আবওয়ান, তোমার কি বাপ মা আছে, পিতামাতা আছে বাড়িতে ঘরে? ক্বালা নাআম, সে বলছে হ্যাঁ আছে। ক্বালা, অতঃপর বলেছে ফাফিহিমা ফাজাহিদ, যাও বাড়ি যাও, বাড়িতে জিহাদ করো। রাসূল ভাষা এমন, যাও সেখানে যাও, সেখানে গিয়ে বাড়িতে জিহাদ করো, মানে বাড়িতে পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমতটা হচ্ছে আগে, পিতামাতা জিহাদের আগে পিতামাতার খেদমত। তাহলে পিতামাতার অবস্থান কত উপরে রাখছে। কিন্তু আমরা আমাদের সমাজ থেকে, আমরা আমাদের পরিবেশ সেভাবে করতে পারছি না। অনেক জায়গায় অনেক সমস্যা, পিতামাতা অনেক কঠিন অবস্থা বিচারণ করছে, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমের নামে চালু করছে। ইসলাম কখনো কোনো মুসলিমকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে আলাদাভাবে রাখতে হবে এই অনুমতি ইসলাম দেয় না। ইসলাম একজন পিতামাতাকে খেদমত করতে হবে, এই খেদমতের বিনিময় জান্নাত, এটাই ইসলাম শিক্ষা দিচ্ছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমাদের মায়েদের পায়ের নিচে তোমাদের জান্নাত রয়েছে। মায়েদের পায়ের নিচে জান্নাত কি? মায়েদের পায়ের নিচে মাটি দেখা যাচ্ছে, কিন্তু তার খিদমতে জান্নাত রয়েছে। এটাই এখানকার শিক্ষা। তাহলে কোথায় যাবেন? আজকে আমাদের সমাজটাকে আমরা এভাবে আমরা নিজেদেরকে পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছি। আমরা সকলে জায়গা থেকে, আমাদের জায়গাগুলো থেকে আমরা কি করব, নিজেদেরকে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, নারী মা হিসেবে নারীর মর্যাদা, তারপরে পিতামাতা হিসেবে নারী মানে অনেক মর্যাদা আছে। এরপরে যদি আপনি চিন্তা করেন যে কন্যা সন্তান হিসাবেও নারীর মর্যাদা অনেক। ছোট থেকে ভালো পড়াশোনা করছে, সঠিক আকীদা আদর্শ সবকিছু শিক্ষা দিয়েছে, এমনকি এমন একজন পাত্রের কাছে তুলে দিয়েছে যে সৎ, বেনামাজি না। খুব কঠিন বিষয়। মানে আপনাকে শেষ পর্যন্ত দায়িত্ব হচ্ছে এমন একজন পাত্রের হাতে আপনার মেয়েকে, কন্যাকে তুলে দিবেন যেই মানে পাত্র হবে সৎ। এখন সৎ পাত্র কি? যে নামাজ পড়ে না সে কি সৎ পাত্র? যে অন্যায় কাজ করে, জুয়া খেলে, বিভিন্ন রকমের আড্ডাবাজিতে থাকে, কি সৎ পাত্র? সৎ পাত্র নয়। আপনার দায়িত্ব হবে এই পর্যন্ত, কি পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি অন্য একজন, এমন একজন ব্যক্তির হাতে আপনি আপনার সন্তানকে তুলে দিচ্ছেন যে কিনা সৎ হবে। এখন আমরা আমাদের সমাজে সৎ পাত্র বলতে বুঝি কি? ভালো হচ্ছে কিনা, ভালো পাত্র হচ্ছে কিনা, আসলে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি করলেই সব ঠিকঠাক, সে সালাত পড়ুক আর না পড়ুক, নামাজ পড়ুক আর না পড়ুক। মানে আমাদের মানদণ্ড ইসলাম নয়, আমাদের মানদণ্ড হচ্ছে দুনিয়া। দুনিয়া আমাদের মানদণ্ড। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষকে, তার 2টি সন্তান, কন্যা সন্তানকে যদি সে কি করতে পারে, সুন্দরভাবে লালন পালন করে একজন সুপাত্রে মানে হস্তান্তর করতে পারে, যে সৎ পাত্র এরকম কারো কাছে দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং ওই ব্যক্তি, ওই 2 কন্যা সন্তানের পিতা এবং আমি জান্নাতে একেবারে পাশাপাশি থাকবো। এই সময় তিনি 2টি আঙ্গুল একত্র করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে নারীদের মর্যাদা কত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আমরা পিতা হিসেবে ব্যর্থ, যে আমরা আমাদের দায়িত্ব আমরা ঠিকমতো বুঝতে পারিনি। আমাদের দায়িত্ব মানে হচ্ছে কি? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াবি পাত্র আমরা খুব পছন্দ করি, খুব চিনতে পারি। সে দুর্নীতি করুক, সুদ খাক, ঘুষ খাক, যাই করুক, সে যে কোনো কর্মে থাকুক না কেন, সে সরকারি চাকরি হলেই তাকে কি দিতে হবে? মেয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি ওগুলো থাকতে পারে, আপনার সন্তানকে আপনি কি করছেন, আপনার মেয়েকে আপনি এমন একটা জামাইয়ের হাতে, এমন একজন ছেলের হাতে দিচ্ছেন যে সালাত পড়ে, এরপরে সরকারি চাকরি বা বিভিন্ন রকমের জিনিস থাকুক, সে যদি হালাল উপার্জনে থাকুক, সে যদি ভালো টাকা পয়সাওয়ালা হয় তো হোক, কিন্তু আপনি দিনদার প্রাধান্য দিবেন। দিনদার, আপনি নিজের মেয়েকে দিনদার হিসেবে গড়ে তুলবেন, একজন সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলবেন, এবং কি আপনি একজন চরিত্রবান সৎ একজন ছেলের হাতে আপনি আপনার সন্তানকে তুলে দিবেন। তাহলে আপনি এই মর্যাদা পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একসাথে আপনি জান্নাতে থাকতে পারবেন, এই আমল যদি করতে পারেন। এখানে প্রথমে সূরা নূরের যদি আপনি প্রথমে 31 নম্বর আয়াতটা খুলেন, 30 নম্বর 31 নম্বর আয়াত, তো প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিধান, পর্দার বিধান যেগুলো আছে, এগুলোর মধ্যে বলতে গিয়ে প্রথমেই বলছেন কুল্লিল মুমিনিনা, তুমি হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন যে আগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের কি করে, চক্ষুকে অবনত করে, ওয়া ইহফাজু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটা প্রথমে আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়ে শুরু করছেন। এরপরে আয়াতে গিয়ে তারপরে বলছেন যে 14 জন পুরুষের কথা আছে, যেগুলো আছে কাদের সামনে সে তার প্রাথমিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে আর কাদের সাথে করতে পারবে না। এরপরে আয়াতে আছে, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও একই আয়াতে শুরু করছেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না। এইভাবে আল্লাহ তাআলা আয়াত শুরু করছেন যে হে নবী আপনি প্রত্যেক মুমিনা নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষু মানে হেফাজত করে। প্রথমে চক্ষুর কথা বলছে, ইয়াগুদ্দুনা আবসারিহিন্না, তারা চক্ষুকে হেফাজত করে। তার পুরুষ হিসেবে পুরুষের চক্ষুকে আগে পুরুষদের কি করতে হবে? হেফাজত করতে হবে। নারী হিসেবে নারীদের চক্ষুকে প্রথমে হেফাজত করতে হবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এরপরে বলা হচ্ছে তাদের যেন তারা লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন প্রকাশ করে না দেয়। এখানে বেশ কিছু বিষয় রয়েছে। তারা যেন মানে এমনভাবে জমিনে চলাফেরা না করে যেন তাদের মানে আওয়াজ, জমিনের হাঁটার আওয়াজটা খুব কঠিন হয়, এভাবে যেন তারা চলাফেরা না করে। এভাবে এই আয়াতের মধ্যে আছে। যাই হোক, এই আয়াতের বিস্তর একটা বিষয় আলোচনা আপনারা খুলে দেখে নেবেন। পুরুষ হিসেবে আমাদের আল্লাহ তাআলার বিধানকে মানার জন্য সূরা নূরের 30 নম্বর আয়াতটা, এবং আমাদের নারী হিসেবে আল্লাহ তাআলার বিধান কি আছে এটা বিষয়ে জানার জন্য সূরা আপনার নূরের 31 নম্বর আয়াতটা পড়ে দেখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আয়াতগুলোকে পড়ে
আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।